নমস্কার। মহাভারত পাঠের অষ্টম পর্বে আজকে আমরা শুনতে চলেছি আস্তিকের জন্ম ও পরীক্ষিতের মৃত্যু বিবরণের কাহিনী। শৌনক বললেন, কদ্রুর অভিশাপ শুনে তার পুত্রেরা কি করেছিল বলো। সৌতি বললেন, ভগবান শেষনাগ বাসুকি কদ্রুর জ্যেষ্ঠ পুত্র। ইনি মাতার অভিশাপের পর নানা পবিত্র তীর্থে কঠোর তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা তার কাছে এসে বললেন, তোমার কি কামনা তা বলো। শেষনাগ উত্তর দিলেন, আমার সহোদরগণ অতি মন্দমতি। তারা আমার বৈমাত্র ভ্রাতা গরুড়কে হিংসা করে। আমি পরলোকেও সহোদরদের সংসর্গ চাই না, সেজন্য তপস্যায় প্রাণ বিসর্জন দেব। ব্রহ্মা বললেন, আমি তোমার ভ্রাতাদের আচরণ জানি। ভাগ্যক্রমে তোমার ধর্মবুদ্ধি হয়েছে। তুমি আমার আদেশে এই শৈলবনসাগর জনপদাদি সমন্বিত চঞ্চল পৃথিবীকে নিশ্চল করে ধারণ করো। শেষনাগ পাতালে গিয়ে মস্তক দ্বারা পৃথিবী ধারণ করলেন। ব্রহ্মার ইচ্ছায় গরুড় তার সহায় হলেন। পাতালবাসী নাগগণ তাকে বাসুকী রূপে নাগরাজ পদে অভিষিক্ত করলেন। মাতৃপ্রদত্ত সাপ খণ্ডন করার জন্য বাসুকি তার ধার্মিক ভ্রাতাদের সাথে মন্ত্রণা করতে লাগলেন। নাগগণ অনেক প্রকার উপায় নির্দেশ করলেন, কিন্তু বাসুকি কোনোটিই সম্মত হলেন না। তখন এলাপত্র নামে তার এক নাগভ্রাতা বললেন, আমাদের মাতা যখন অভিশাপ দিচ্ছিলেন তখন আমি তার কোলে বসে শুনছিলাম। ব্রহ্মা দেবগণকে বলছেন, তপস্বী পরিব্রাজক জরৎকারু ঔরস থেকে ভাসুকীর পত্নীর জরৎকারুর গর্ভে আস্তিক নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন। তিনি ধার্মিক সর্পগণকে রক্ষা করবেন। তারপর বাসুকী বহু অন্বেষণের পর মহর্ষি জরৎকারুকে পেয়ে তাকে ভগিনী সম্প্রদান করলেন। সেই ধার্মিক তপস্বী বাসুকীর প্রদত্ত রমণীয় গৃহে সস্ত্রীক বাস করতে লাগলেন। তিনি ভার্যাকে বললেন, তুমি কদাচ আমার অপ্রিয় কিছু করবে না। যদি করো তবে এই বাসগৃহ আর তোমাকে ত্যাগ করব। বাসুকীর ভগিনী তাতেই সম্মত হলেন এবং শ্বেতকাকির ন্যায় পতির সেবা করতে করে যথাকালে গর্ভবতী হলেন। একদিন মহর্ষি তার কোরে মস্তক রেখে নিদ্রা যাচ্ছিলেন। এমন সময়ে সূর্যাস্তকাল উপস্থিত হলো। পাছে সন্ধ্যাকৃত্যের কাল উত্তীর্ণ হয়, এই আশঙ্কায় তিনি মৃদুস্বরে স্বামীকে জাগালেন। মহর্ষি বললেন, নিদ্রা ভঙ্গ করে তুমি আমার অবমাননা করেছ। তোমার কাছে আর আমি থাকবো না। আমি যতক্ষণ সুপ্ত থাকি ততক্ষণ সূর্যের অস্ত যাবার ক্ষমতা নেই। অনেক অন্যায় করলেও তিনি তার বাক্য প্রত্যাহার করলেন না। যাবার সময় পত্নীকে বলে গেলেন, ভাগ্যবতী, তোমার গর্ভে অগ্নিতুল্য তেজস্বী পরম ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আছেন। যথাকালে বাসুকী ভগিনী দেবকুমার তুল্য এক পুত্র জন্মগ্রহণ করল। এই পুত্র চ্যাবন্তনয় প্রমতির কাছে বেদ অধ্যয়ন করলে। মহর্ষি জরৎকারু চলে যাবার সময় তার পত্নীর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে অস্তি বলেছিলেন। সেই জন্যই তার পুত্রের নাম হলো আস্তিক। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, জন্মেজয় তার পিতার মৃত্যুর বৃত্তান্ত জানতে চাইলে মন্ত্রীরা তাকে কি বলেছিলেন? সৌতি বললেন, জন্মেজয়ের মন্ত্রীরা এই ইতিহাস বলেছিলেন। অভিমন্যু উত্তরার পুত্র মহারাজ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য এবং গোবিন্দের প্রিয় ছিলেন। 60 বৎসর বয়স পর্যন্ত রাজত্ব করার পর দূরদৃষ্টক্রমে তার প্রাণনাশ হয়। তিনি প্রপিতামহ পাণ্ডুর ন্যায় মহাবীর ও ধনুর্ধর ছিলেন। একদা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি মৃগকে বাণবিদ্ধ করে তার অনুসরণ করলেন।
এবং পরিশ্রান্ত ও ক্ষুধিত হয়ে গহন বনে শমিক নামক এক মুনিকে দেখতে পেলেন। রাজা মৃগ সম্বন্ধে প্রশ্ন করলে মুনি উত্তর দিলেন না, কারণ তিনি তখন মৌনব্রতধারী ছিলেন। পরীক্ষিত ক্ষুব্ধ হয়ে একটা মৃত সর্প ধনুর অগ্রভাগ দিয়ে তুলে মুনির স্কন্ধে পরিয়ে দিলেন। মুনির কিছুই বললেন না, ক্রোধও প্রকাশ করলেন না। রাজা তখন নিজের পুরীতে ফিরে গেলেন। শমিক মুনির শৃঙ্গি নামে এক তেজস্বী ক্রোধী পুত্র ছিলেন। তিনি আচার্যের গৃহ থেকে ফেরার সময় কৃষ নামক তার এক বন্ধুর কাছ থেকে শুনলেন রাজা পরীক্ষিত তার তপস্যারত পিতাকে কিরূপে অপমান করেছেন। শৃঙ্গি ক্রোধে যেন প্রদীপ্ত হয়ে অভিশাপ দিলেন, আমার নিরপরাধ পিতার কণ্ঠে যে মৃত সর্প দিয়েছে, সেই পাপী রাজাকে 7 দিনের মধ্যে মহাবিষধর তক্ষক না দংশন করবে। শৃঙ্গি তার পিতার নিকট গিয়ে সাপের কথা জানালেন। শমিক বললেন, বৎস, পরীক্ষিতের রাজ্যেই তো আমরা বসবাস করি, তিনি আমাদের রক্ষক, তার অনিষ্ট আমরা চাই না। তিনি ক্ষুধিত ও পরিশ্রান্ত হয়ে এসেছিলেন। আমার মৌনব্রত না জেনেই তিনি ভুলবশত এই কাজ করেছেন। পুত্র তাকে অভিশাপ দেওয়া তোমার উচিত হয়নি। শৃঙ্গি বললেন, পিতা, যদি আমি অন্যায় করেও থাকি, তথাপি আমার সাপ মিথ্যা হওয়ার নয়। গৌরমুখ নামক এক শিষ্যকে শমিক পরীক্ষিতের কাছে পাঠিয়ে দিলেন। গুরুর উপদেশ অনুসারে গৌরমুখ বললেন, মহারাজ, মৌনব্রতী শমিকের স্কন্ধে আপনি মৃত সর্প রেখেছিলেন। তিনি সেই অপরাধ ক্ষমা করেছেন, কিন্তু তার পুত্র ক্ষমা করেনি। তার শাপে সপ্তরাত্রির মধ্যে তক্ষক আপনার প্রাণহরণ করবে। শমিক ঋষি বারবার বলে দিয়েছেন আপনি যেন আত্মরক্ষায় যত্নবান হন। পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করতে বসলেন। তাদের সঙ্গে পরামর্শ করে তিনি একটিমাত্র স্তম্ভের ওপর অত্যন্ত সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করালেন এবং 20 চিকিৎসক ও মন্ত্রশিষ্য ব্রাহ্মণগণকে তার কার্যে নিযুক্ত করলেন। তিনি সেখানে মন্ত্রীদের সাহায্যে রাজকার্য চালাতেন। অন্য কেউ তার কাছে আসতে পারত না। 7ম দিনে কাশ্যপ নামক এক ব্রাহ্মণ চিকিৎসক রাজার কাছে যাচ্ছিলেন। বৃদ্ধ ব্রাহ্মণের বেশে তক্ষক কাশ্যপের সামনে দেখা দিল এবং বলল, আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? কাশ্যপ বললেন, আজ তক্ষক না পরীক্ষিতকে দংশন করবে। আমি গুরুর কৃপায় বিষ নষ্ট করতে পারি। রাজাকে সদ্য সদ্য নিরাময় করতে হবে। তক্ষক বলল, আমি হলাম তক্ষক, এই বটবৃক্ষকে আমি দংশন করছি। আপনার মন্ত্রবল কতখানি দেখান দেখি। তক্ষকের দংশনে বটবৃক্ষ চলে গেল। কশ্যপের মন্ত্রশক্তিতে ভস্মরাশি থেকে প্রথমে অঙ্কুর, তারপর 2টি পল্লব, তারপর বহু পত্র ও শাখা প্রশাখা উদ্ভূত হলো। তক্ষক বললে, তপোধন, আপনি কিসের প্রার্থী হয়ে রাজার কাছে যাচ্ছে? ব্রাহ্মণের শাপে তার আয়ু ক্ষয় পেয়েছে। আপনি তার চিকিৎসার কৃতকার্য হবেন কিনা সন্দেহ। রাজার কাছে আপনি যত ধন আশা করেন তার চেয়েও অধিক আমি আপনাকে দেব। আপনি ফিরে যান। কাশ্যপ ধ্যান করে জানালেন যে পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে। তিনি তক্ষকের কাছে অদিষ্ট ধন নিয়ে চলে গেলেন। তক্ষকের উপদেশে কয়েকজন নাগ তপস্বী সেজে ফুল, কুশ আর জল নিয়ে পরীক্ষিতের কাছে গেলেন। রাজা সেই সকল উপহার নিয়ে তাদের বিদায় দিলেন এবং আমাত্য শ্রীহৃদরন্দের সঙ্গে ফল খাবার উপক্রম করতে লাগলেন। তার ফলে একটি ক্ষুদ্র কৃষ্ণ
তাম্রবর্ণ কীট ছিল। সেটি রাজা ধরে তার মন্ত্রীদের বললেন, দেখো দেখো, সূর্য অস্ত যাচ্ছে, আমার দুঃখ বা ভয় কিছুই নেই। শৃঙ্গীর বাক্য শক্ত হোক। এই যে ছোট্ট কীট রয়েছে, এ তক্ষক পেয়ে আমাকে দংশন করুক। এই না বলে তিনি নিজের কণ্ঠদেশে সেই কীটকে রেখে হাসতে লাগলেন। তখন কীটরূপী তক্ষক নিজ মূর্তি ধরে রাজাকে বেষ্টন করলেন এবং সগর্জনে তাকে দংশন করল। মন্ত্রীরা সবাই ভয়ে এখান থেকে পালিয়ে গেল। তারপর দেখলেন পদ্মবর্ণ তক্ষক আকাশে যেন সীমান্ত রেখা বিস্তার করে চলেছে। বিষের অনলে রাজার গৃহ আলোকিত হয়ে গেল। পরীক্ষিত রাজা বজ্রাহতের ন্যায় উড়ে গেলেন। পরীক্ষিতের মৃত্যুর পর রাজপুরোহিত এবং মন্ত্রীরা পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তার শিশুপুত্র জন্মেজয়কে রাজা করলেন। যথাকালে কাশীরাজ সুবর্ণবর্মার কন্যা বপুষ্ঠমার সঙ্গে জন্মেজয়ের বিবাহ হলো। তিনি অন্য নারীর প্রতি মন দিতেন না। পতিব্রতা রূপবতী বপুষ্ঠমার সঙ্গে মহানন্দে কালযাপন করতে লাগলেন। আজকের মতো মহাভারত পাঠের কাহিনী এখানেই সমাপ্ত। আগামীকাল আপনারা শুনতে পাবেন মহাভারত পাঠের এক নতুন কাহিনী। নমস্কার।